সবাই ঝাড়ু পিটা করছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমার বাসায় বসে বানিয়ে নিলাম একটি হেয়ার অয়েল। এটা স্যার ম্যাডাম রাখছিল কেক কাটার জন্য। কেকটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু কেকটার সাইজটা আমাকে খুবই ছোট মনে হয়েছে, কারণ এই ছিল আমাদেরকে গরুর বিরিয়ানি। এতে আমাদের থেকে নেওয়া হয়েছিল 200 টাকা করে। তোমরাই বলো এই 200 টাকা কি আমাদেরকে ওসুল হয়েছে না হয়নি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের অনুগুণী ভালো আছি। আজকে এই ভিডিও হচ্ছে আমাদের ক্লাস পার্টি। প্রত্যেকটা স্কুলের ফাইনাল পরীক্ষা পরে একটি ক্লাস পার্টি আয়োজন করা হচ্ছে, তেমনি আমাদের স্কুলে একটি ক্লাস পার্টি আয়োজন করা হয়েছে। এইখানে আমরা কি কি খাওয়া দাওয়া করবো, এখানে অনেক মজা হবে। সবকিছু থাকছে এই ভিডিওতে, তোমরা আমাদের সাথে ভিডিওটি এনজয় করো। আমি মাত্রই ঘুম থেকে উঠলাম, ফার্স্টে আমি রেডি হবো, তারপর তোমার সাথে কথা বলছি। ফার্স্টে আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। তারপর আমি বারান্দায় এসে একটি অ্যালোভেরা পাতা কিনে নিলাম। এখানে আপনি যে কোনো অ্যালোভেরা পাতা ইউজ করতে পারেন। অ্যালোভেরা পাতার দুই পাশের কাঁটাটা সুন্দর করে কেটে উপরের ছিলকাটা ফেলে একটি কাপের ভিতরে অ্যালোভেরা রসটাকে আমি সার্ভ করে নিই। যেহেতু এই রসগুলোকে আমি স্কিনে ব্যবহার করব, এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই অ্যালোভেরা রসটা চেহারা লাগালে আপনার চেহারা সুন্দর গ্লো করবে। যাদের ঠোঁট একবারে কুচকুচে কালো, তারা চাইলে আমার এই টেকনিকটা ব্যবহার করতে পারেন। একটুখানি পেস্ট হাতে নিয়ে ঠোঁটের চারপাশে লাগিয়ে অ্যালোভেরা রসের সাথে এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দিলে। এখন আপনারা বলতে পারেন কেন বাসায় গিয়ে এই ভিডিওটা করছি না, কারণ এখন যদি বাসে যাই, এখন বাইরে সকাল 7টা, এখন বাইরে সবাই ঘুম। এখন যদি বাসে যাই, আমাকে সবাই ঝাড়ু পিটা করছে। শুকানো হয়ে গেলে মুখটাকে ধুয়ে নিলাম। এগুলো আমি সবসময় ব্যবহার করি না, শুধু কোনো জায়গায় ঘুরতে গেলে এগুলা ব্যবহার করে যাই। বাসায় বসে বানিয়ে নিলাম একটি হেয়ার অয়েল। এটা বানানোর জন্য আপনাদের লাগবে একটি স্প্রে যুক্ত বোতল, যেখানে 3 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। যেহেতু এখানে আমি 3 কাপ পানি নিয়েছি, এখানে আমি 2 চামচ পরিমাণ হেয়ার অয়েল দেবো। এখানে আপনি যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারেন। ক্লাস পার্টির জন্য আমি এখানে ব্ল্যাক ফুল প্যান্ট পরবো, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের টি শার্ট পরবো। আমি টি শার্টের হোয়াইটের সাথে একটা হোয়াইট কালারের শুজ পরবো। আমরা ব্ল্যাক কালারের ওয়াচ পরবো। আমি এই ওয়াচটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা যদি আমার ব্লগে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো। তো রেডি হয়ে আমরা চলে আসি স্কুলে। স্কুলে এসে দেখি সকল ছাত্রছাত্রীরা এসে পড়ছে, শুধু আমি বাদে। এখানে অনেক গার্জিয়ানরাও আসছিল। এই হচ্ছে আমাদের স্টেজ। চলে আসে একবারে লাস্টে বেঞ্চে। স্টেজের সামনে সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে ছিল এবং সেখানে নাচ গানও চলছিল। তোমরা কিছুক্ষণ নাচের সাথে এনজয় করো, আমি আমার বন্ধুদের সাথে এনজয় করি। তারপর আমাদেরকে স্যার ম্যাডাম ডাকছিল কেক কাটার জন্য। কেকটা খুবই সুন্দর, কেকটার সাইজটা আমাকে খুবই ছোট মনে হয়েছে, কারণ এখানে অনেকগুলো মানুষ ছিল। কেক খাওয়ার পর আমরা চলে যাই বাসায়। বাসায় যাওয়ার সময় স্যার ম্যাডামরা আমাদেরকে 2টা করে জিনিস দিয়েছিল, সেই 2টা জিনিস রিপ্রেজেন্ট করবো বাসায় গিয়ে। আমরা এখন বাসায় এসে পড়ি এবং বাসায় যাওয়ার সময় স্যার ম্যাডামরা আমাদেরকে যে 2টা জিনিস দিয়েছিল, এটা হচ্ছে সেটার ভিতরে একটা। এটার ভিতরে ছিল একটি পেন্সিল, একটি রাবার এবং একটি কাটার। 2 নম্বরে দেওয়া হয়েছিল আমাদেরকে গরুর বিরিয়ানি। এই গরুর বিরিয়ানিটা নেওয়া হয়েছিল হাজি মোলা বিরিয়ানি থেকে এবং এটার টেস্টটা আমাদের খুবই ভালো। এই পার্টিতে আমাদের থেকে নেওয়া হয়েছিল 200 টাকা করে। তোমরাই বলো এই 200 টাকা কি আমাদেরকে ওসুল হয়েছে না হয়নি? কমেন্টে বলো।